অশ্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন সাটে। চিকেন সাটে বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেব। চিকেন সাটে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মাংস নিয়েছি, সলিড মাংস, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকামটাও এরকম ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো পেঁয়াজ আর টমেটো। আর এখানে মশলা নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, লবণ, হলুদ। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। আমি এখানে মাংসটার মধ্যেই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সবকিছু একসাথে ম্যারিনেট করে নেব। ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব। এখানে লেবুর রসের জায়গায় ভিনিগারও দেওয়া যায়। স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো। আমি এখানে একটু ঝাল ঝাল করবো, তাই একটু লঙ্কার গুঁড়ো বেশি করেই দেব। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের মতন গরম মশলা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি 2 চামচের মতন দেব। আর মশলার সাথে সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই থালাটার মধ্যে ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে 2টো ডিম ভেঙে দেব। দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর উপর দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, আবারও একটু মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার সাটেগুলো তৈরি করে নেব। সাটে বানানোর জন্য আমি এখানে এরকম কাঠি নিয়েছি। কাঠিগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঠিগুলোর মধ্যে এগুলো গেঁথে নেব। প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দেব, একটা পেঁয়াজ, একটা টমেটো, তারপরে একটা চিকেন দিয়ে দেব, আবারও একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো দেব, চিকেন,
এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এবার এই কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটার মধ্যে সাটিগুলো চুবিয়ে নেব। এভাবে কোট করে নিয়েছি। হালকা আছে একে একে সবগুলো এভাবে ভেজে নেব। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ওই পিঠটা ভাজা হয়ে গেছে, একবার উল্টে দেব। এভাবেই হালকা আছে ভাজতে হবে, না হলে মাংসগুলো সিদ্ধ হবে না। হালকা উনুনের আঁচে সব ছাটিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিকেন সাটে বানানো কমপ্লিট। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে একদম দোকানের মতনই লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।